শুনলাম মুর্শিদাবাদে মসজিদ হচ্ছে। মসজিদ হচ্ছে বলে আমার কোনো অসুবিধে নেই। আমার ধর্ম আমাকে শেখায়নি অন্য কারো ধর্মকে ছোট করে দেখা। অবশ্যই মন্দির হচ্ছে, মসজিদ হচ্ছে, ভালো কথা, তার জন্য আমার কোনো আপত্তি নেই। আপত্তি একটা কথাতেই, মসজিদের নামটা বাবরি মসজিদ কেন হবে? বাবর যে ভারতবর্ষ লুণ্ঠন করতে এসেছিল এবং ভারতবর্ষকে লুণ্ঠন করে নিয়ে গেছে, সেই বাবরের নামে কেন মসজিদ হবে? ভারতবর্ষে কি আর কোনো মহান ব্যক্তি নেই যে তার নামে মসজিদটা করা যায়? ডক্টর APJ আব্দুল কালাম আছেন, যিনি আমাদের ভারতবর্ষের গর্ব, তার নামে কি একটা মসজিদ করা যায় না? সিরাজউদ্দৌলা আছে মুর্শিদাবাদের, নবাব ছিলেন, তার নামে কি একটা মসজিদ করা যায় না? মুর্শিদ কুলিকা ছিলেন মুর্শিদাবাদে, তার নামে কি একটা মসজিদ করা যায় না? তাহলে কেন বাবরের নামে মসজিদ হবে? সে একজন মুঘল সাম্রাজ্যের লোক এবং সে ভারতবর্ষে এসেছিল লুণ্ঠন করতে এবং ভারতবর্ষকে শেষ করে নিয়ে চলে গেছেন। তার নামে কেন আমরা মসজিদ করব? এই কথাটার আমার সব থেকে বড় প্রতিবাদ। এবং আপনারাও জানান, আপনারা যারা ভারতবাসী আছেন, যারা ভারতবর্ষকে নিজের মা বলে সম্মান করেন, যদি করেন তাহলে অবশ্যই প্রতিবাদ করবেন। আর আমার মতে এক্ষুনি ওই হুমায়ুন কবিরকে অ্যারেস্ট করা উচিত, কারণ সাম্প্রদায়িকতার বীজ বপন করছেন উনি। ওনাকে ইমিডিয়েট অ্যারেস্ট করা উচিত।